পৌঁছে গেছি আমরা মন্দিরে। কি সুন্দর লাগছে দেখতে। কত বছর পর এলাম পুজো দিতে। জয় জগন্নাথ জয় জগন্নাথ। এইটা গুড মর্নিং, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমি মা বলছে যে সমুদ্রে যাবি সকালে উঠে গেছি, ভোর সকালে উঠে গেছি। তখন আমি বললাম হ্যাঁ ইচ্ছা করছে। তখন বাবা ঘুমাচ্ছে আর মামাকে আমরা চলে এসেছি। এখন বাজে 7টা। এখনো দেখো সূর্যের মুখ দেখা যাচ্ছে না, রোদ সেভাবে ওঠেনি। যেহেতু একদম পুরী হোটেলে আছি, সামনেই বিচ, তো আমি বললাম চল আমরা একটুখানি ঘুরে আসি। সবাই ঘুমোচ্ছে, আমরা এখন হাঁটতে চলে এসেছি। অনেক লোকজনই চলে এসেছে। চলো মা ভিজে গেলে তো পুরো। দেখো আমরা সকালবেলা বিচ থেকে এসে স্নান টান সেরে এখন আমি যাচ্ছি পুজোর জন্য। সিঁড়ি দিন আমি লিফটে যাবো না, নামার সময় লিফট লাগে না। চলো এখন জগন্নাথ দেবের কাছে পুজো দিতে যাবো। চলো জয় জগন্নাথ। চলো দেখো আমার টোটোতে উঠে পড়েছি, একটু পরে নামবো মন্দিরে। চলো আমি পড়েছি একদম আমাদের দেখো মোড়ের মাথা দিয়ে নামিয়েছি। আর গেল না টোটো, এখান থেকে হেঁটে যেতে হবে দূরে মন্দির। চলো এই যে মন্দির দেখতে পাচ্ছি, আমরা এখন চলেছি পুজো দিতে। ক্যামেরা তো বন্ধুরা তোমরা জানো মন্দিরের ভেতরে নিয়ে যেতে দেয় না, বাইরেই রেখে যেতে হয় সব কিছু। তার জন্য তো ভিডিও আর করা হবে না। আমরা পুজো দিয়ে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। মন্দিরের বাইরেটাই দেখাচ্ছি। চলো আগে তো পৌঁছাই। আজকে ওয়েদারটা খুব সুন্দর হয়েছে, সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল, তার জন্য ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে আজকে। মামা মামা পৌঁছে গেছি আমরা মন্দিরে। কি সুন্দর লাগছে দেখতে। কত বছর পর এলাম পুজো দিতে। দারুণ লাগছে। জয় জগন্নাথ জয় জগন্নাথ। এই দেখো রথও রাখা আছে, আমরা জগন্নাথ বলরাম সুভদ্রার রথও দেখে নিয়েছি। 3জন ঠাকুরের রথই রয়েছে বাইরে দাঁড় করানো।
সব কিছু রাখতে যাচ্ছি, ফোন জমা দিতে যাচ্ছি। পুজো দিয়ে এসে আবার তোমাদের সাথে কথা হবে। পুজো হয়ে গেছে, পুজো দিয়ে আমরা এখন ফিরছি। আর এই পুজো দিয়ে বেরোনো আমার সাথে সাথে ঝমঝম করে বৃষ্টি শুরু হলো, ঝমঝম করে পুজো দেওয়া হলো, বৃষ্টি শুরু হলো। পুজো পুজো দেখি, চলো হোটেলে ফিরি। এতক্ষণ আমরা ব্যালকনিতে বসেছিলাম, এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। বাবা মা মন্দিরের বাইরে যে ভোগের প্রসাদ পাওয়া যায় সেখান থেকে খেয়ে নিয়েছে, তা বললো আর যাবে না। আর আমরা তিনজন যাচ্ছি এখন খেতে হোটেলে। চল, এখন বাজে 1:15। খুব ভালো পুজো দিয়েছি আমরা, খুব ভালো পুজো দিয়েছি আমরা, মানে মন খুব তৃপ্ত হয়ে গেছে। অনেকটাই ভিড় ছিল, খুব অনেক লোক তোমরা জানো যারা যারা আসছে পুজো দিয়েছে জগন্নাথ দেবের কাছে। অনেকটা টাইমও লেগে গেছে, যাই বাট মন ভীষণ শান্তি হয়ে গেছে। চলো এখন আমরা খেতে যাচ্ছি। আমাদের প্লেট চলে এসেছে, থালি দাদা দিচ্ছে সব কিছু পরপর। কি বলছো? তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার কথা হচ্ছে। ঠিক আছে মাম্মা, খেয়ে নাও। পাপড় খাচ্ছ? পাপড় এত দূরে থাকতে পাপড় নিয়ে বসেছি সবার আগে। আমরা খাওয়া শুরু করলাম। আমি এখনো শুরু করিনি। খেতে বসে আমি কিছু করছি না, ও সাজিয়ে দিচ্ছে আমাকে। সুন্দর রান্না, খেয়ে নাও। খাবার থেকে এইসব শাড়ি শুড়ি বেশি। তোমাকে সবাই চিনে গেছে যে তুমি খালি ওইটুকু ভাত নিয়ে বসে থাকবে এখন। স্টার্ট করো খাওয়া। ঠিক আছে, দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে। ভাবছি একটুখানি সমুদ্রে নামবো কি না খাওয়া দাওয়ার পরে। এখন বাজে 2:24, মানে বলতে গেলে বেলা 2:30। ভাবছি একটুখানি স্নান করি সমুদ্রে গিয়ে, আবার বিকেল বিকেল উঠে যাবো। যাই হোক, ফোন নিয়ে যাওয়া যাবে না, যেহেতু সমুদ্রে স্নান করতে নামবো। ফোন নিয়ে ভিডিও করা হয় না, যে ফোনটা কার কাছে রাখবো, কোথায় গিয়ে রাখবো, এভাবে হয়ে ওঠানোর জন্য হয়তো তোমাদের দেখাতে পারবো না। বাট এখন ভাবছি একটুখানি নামবো সমুদ্রে, আবার তোমাদের সাথে বিকেলে দেখা হবে। যে একটু স্নান করে আসি। আপাতত টাটা।